আজকের ফোনে বলো বৌমা বলো দুটোই এখন হাতের কাছে পেয়ে গেছি বলে ব্রাইডের চেয়ারে বসে আমরা এখন ফটো তুলে নিচ্ছি। আমাদের ফুল ফ্যামিলি এখানে বসে গেছে বিয়ে বাড়িতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো এখন বেজে গেছে 6:10 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তোমাদেরকে বলেইছিলাম যে এবার ব্যাক টু ব্যাক বিয়ে বাড়ি চলবে এবারে এই সপ্তাহটা। তো সেই জন্য মানে আমাদের আবার আজকে শনিবার, আজকে একটা বিয়ে বাড়ি। তো যাই হোক, এখন বিয়ে বাড়িটা হচ্ছে একদম মামাবাড়ির সামনে। তো সবাই দুপুরবেলা অলরেডি মামাবাড়িতে চলে এসেছি। মামাবাড়ির সামনে কোয়েলি গেস্ট হাউস আছে, ওখানে বিয়ে বাড়িটা। তো সেখানে গিয়ে তোমাদেরকে বলবো কার বিয়ে হচ্ছে বা কী। তো যাই হোক, এখন আপাতত চলছে এখানে রেডি হওয়া। এই যে আমি এখন রেডি হচ্ছি, ভাইকে পেয়েছি এই জন্য ভালো করে একটু শাড়িটা পরে নিচ্ছি, কারণ ও ভালো করে শাড়িটা পরাতে পারে। হ্যাঁ, তো সেই জন্য এখন শাড়ি পরানো চলছে। এখন মামা অলরেডি আগে বরদিকে রেডি করলো, বরদিও বিকেলবেলা চলে এসছে। অলরেডি আগে বরদিকে রেডি করলো, তারপর বরদিকে রেডি করানোর পর তারপর মাকে এখন রেডি করতে বলবো। তো আপাতত সবাই রেডি হোক, রেডি হওয়ার পর তোমাদের সবাইকে ফাইনাল লুক সবাই দেখাচ্ছি, প্লাস আমারটাও দেখাবো যদি সম্ভব হয়, ওখানে গিয়ে দেখাবো। এখানে প্রায় সবাই রেডি হয়ে গেছে, প্রায় বলবো না কমপ্লিট সবাইয়ের। তো যাই হোক, এই যে হচ্ছে বরদি। আমাকে কেমন লাগছে? সবাইকেই খুব ভালো লাগছে, অবশ্যই সেটা সবাই কমেন্ট করে জানাবে সবাইকে কেমন লাগে। মা একটু খুঁতখুত করছিল আর কি, খুঁতখুতে মানুষ হলো যা হয় অবস্থা। কিন্তু দেখিয়ে দাও একবার হেয়ার স্টাইলটা কেমন লাগছে, সবাইকে দেখিয়ে দাও ঘুরে একবার। হ্যাঁ, যাই হোক, গোলাপ ফুল পাওয়া যায়নি, সেই জন্য ওই এটাকে কি বলে, এটাকে জামবেরি না কি এটা বলে, সেই ফুলটা দিয়ে ওটা করা হয়েছে। হ্যাঁ, আর এখনো পর্যন্ত বরদির সাজ চলছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, লাস্ট একটু বাকি ছিল, সেটা এখন চলছে। মানে মামা শুরু করেছিল, তারপর মা এখানে একটু ফাইনাল টাচটা দিচ্ছে আর কি। সবাই রেডি হয়ে গেছি, এবারে জাস্ট মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। একদম সামনেই তোমাদেরকে দেখাচ্ছি, যেতে যেতে তোমাদেরকে দেখাবো। আর দাদু এখন যাচ্ছে না, দাদু যাবে পরে, আমরা এখন চলে যাচ্ছি, দাদু যাবে পরে। তো এই যে দাদু বসে আছে। এখন তো বিয়ে বাড়ির জন্য বেরিয়ে যাই, রাজা দাদা ওদিক থেকে আসছে, বৌদি ভাই আসছে নাকি? হ্যাঁ, বৌদি ভাইও আসছে। তো ওদের সঙ্গে মনে হচ্ছে ওখানে গিয়ে দেখা হবে, এখানে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আর এই যে সাথে নিয়ে নিয়েছি, এই যে আর বরদির হাতে গিফট আছে। তো চলো, এখানে সবাই একটু যা হেঁটে গেলেই হবে, বাট কেউ হাঁটবে না, যেহেতু বিয়ে বাড়ি সবাই সেজেছে 3 ঘন্টা ধরে। তো সেই জন্য সবাই টোটো নিয়ে যাবে, তো টোটোতে করে আমরা জাস্ট চলে যাবো সামনে। তো আমরা জাস্ট বিয়ে বাড়ির সামনে এসেই গেছি, এই যে বিয়ে বাড়ির সামনে এসে জাস্ট দাঁড়িয়ে আছি। আর আমাদের সামনেই এই যে গণেশ ঠাকুর দেখা যাচ্ছে একটা। তো যাই হোক, এখন ভেতরে গিয়ে দেখা যাক। আর এই হচ্ছে গেস্ট হাউস, তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখন আপাতত টোটোকে এখন পে করা হচ্ছে এখন, তারপর ভেতরে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। তোমরা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ইন্টারেস্টিং হবে। দেখা যাক কি করা যায় ভেতরে গিয়ে। তো এই যে এখন আমরা ওপরে যাচ্ছি, একদম 3 তলা একদম হচ্ছে, বর্দি পেছনে আছে, একদম 3 তলায় হচ্ছে একদম বিয়ের অনুষ্ঠান। তো সেই জন্য নিচে যাচ্ছি। আবার শাড়িও জড়িয়ে যাচ্ছে সবাই সিঁড়ি উঠতে গিয়ে, 3 তলায়, তো একটু সমস্যা হতে পারে। আর এই যে মিররে আমাকে দেখাচ্ছে, কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো, হ্যাঁ, বিয়ে বাড়িতে কেউ আসেনি, আমরা সবাই আগে, যেহেতু আমরা বাড়ির লোক সেই জন্য। তো এইখানে সব খাওয়ার টেবিল, এখানে সবসময় এই গেস্ট হাউসটা তো আগেও এসেছি অনেকবার। হ্যাঁ, অনেকবারই বিয়ে অ্যাটেন্ড করেছি এখানে। এখানে অনেক রিলেটিভসেরই বিয়ে হয়েছে এখানে। আর যাই হোক, এখানে সব খাওয়ার টেবিলগুলো ফেলা, এগুলো তো পরে, এখন তো বিয়েই স্টার্ট হয়নি, তো খাওয়ার এখন কী করে স্টার্ট হবে। এখানে হয়তো ডেকোরেশন করা হয়েছে। এই যে আমাদের আজকের ফোনে বলো বৌমা বলো দুটোই এখন হাতের কাছে পেয়ে গেছি বলে দুটোই হবে। এখন যেহেতু বিয়ে হয়নি ফোনে, এরপরে আবার বৌমা হয়ে যাবে, তাই তো? এদিকে লাগবে। আর এইটা হচ্ছে মাসি মুক্তা, বরদিকে তো সবাই চেনই, আর ভাইকে তো চেনই, মা আছে বসে আছে। আর এই ফার্স্ট টাইম মনে আমরা মানে সবার আগে এত ফার্স্ট এটা, সেটা আবার বরদি বলে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আমরা সেখানে একা আছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। নিচে রাখো। আর মেয়ের বাড়ির লোকজন বান্ধবীরা আসছে, ওরা নিচে সাজ দিচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট ইনকমপ্লিট ছিল, এই জন্য কমপ্লিট করে দিল, বাট এখন এটাকে মানে ঠিক করে রেডি করা হয়েছে, এটা
বাকি আছে, ক্লিপটা নিয়ে আসি। আগে কি বলি ক্লিপটা নিয়ে এসে রাস্তা থেকে। তো এখন আমরা নিচে যাচ্ছি, এখনো পর্যন্ত যেহেতু ওপরে কেউ আসেনি, তো সেই জন্য আমরা ভাবলাম নিচে গিয়ে এখন খালি খালি আছে স্টলগুলোতে কিছু খেয়ে আসি, কারণ বিকেল থেকে কিছু খাওয়া হয়নি, কিছু খিদেও পাচ্ছে। তো সেই জন্য ভাবলাম স্টলগুলোতে যাই। এখন কেউ কোনো গেস্টই আসেনি, শুধু ব্রাইড এখানে থাকছিল বলে ব্রাইড আছে, আর কেউই নেই। তো সেই জন্য সবাই আসবে, তারপর সবাইকে দেখাবো। তো এখন আমরা নিচে যাচ্ছি, ওপরে ফটো তোলা হয়ে গেছে। তো এখানে আছে চটপটির স্টল, আর এখানে আছে ফুচকা। তো আমাদের ফুচকা জাস্ট আমরা এক্ষুনি সবাই মিলে খেলাম, আর এখন এখানে চটপটে এখন সবাই খাচ্ছে। এখন ব্রাইডের চেয়ারে বসে আমরা এখন ফটো তুলে নিচ্ছি, কারণ এরপর তো মানে আজকে তো বিয়ে রিসেপশন যেহেতু একই দিনে, তো সেই জন্য এরপর বিয়ে এখানে হলে, তারপর তো বিয়েটা জাস্ট এখানে হবে, তারপর বিয়ে হওয়ার পর এখানে জাস্ট রিসেপশনটা স্টার্ট হবে। তো ফটোগ্রাফাররা অলরেডি চলে এসছে, তো সেই জন্য আর এই যে বিয়ের মণ্ডপটা দেখালাম তোমাদেরকে। এখানে সবাই এখন আমরা বসে আছি, এখনও পর্যন্ত কেউই আসেনি। একদম সিরিয়াসলি মনে হচ্ছে বিয়ে আদৌ হবে কি হবে না, বিয়ে তো হবেই, সেটা নিয়ে কথা না, বাট এখনও পর্যন্ত কেউ আসেনি। এখানে এখন ফটোশ্যুট চলছে, এখন এই রুমে ব্রাইড আছে, ফটোগ্রাফাররা আছে। আর যাই হোক, এখনও বরই এখনও পর্যন্ত আসেনি, এখানে কি জ্যামে ফেসে গেছে, তো সেই জন্য এখনও পর্যন্ত আসেনি। আর এইটার মধ্যেই বিয়েটা হচ্ছে। ছোট হয়ে গেছে রুমটা বিয়ের জন্য, একটু বিয়ে টিয়ে হলে তখন হয়তো ভিড় হয়ে যায় প্রচুর, তখন দাঁড়ানোর আর প্লেসই থাকবে না এখানে। এখানে সব খাবার দাবারগুলো সব এখানে রাখা আছে মানে পেপার মুড়ে, কারণ কেউ তো আসেই নি, তো সেই জন্য কী করে আর খাওয়া দাওয়া স্টার্ট করবে, বিয়েও শুরু হয়নি। আর যাই হোক, এখন এই যে বাবা এসছে এক্ষুনি, পুরো ভিজে এসছে ঘামে, তো জন্য ফ্যানের কাছে দাঁড়িয়ে আছে। তো এই যে রাজা দাদাকে দেখো এখন চটপটি খেতে ব্যস্ত, আমরা নিচে এসে দেখছি রাজা দাদা বৌদি ভাই অলরেডি খাওয়াই শুরু করে দিয়েছে। খেয়েছি, আমি খেয়েছি, তুমি খাও। তো বর এই যে এসছে, বাইরে বাজি ফাটছে ওই জন্য, আর আমরা জাস্ট ফ্যানের তলায় এসে বসেছি, কারণ যে পরিমাণে মারাত্মক গরম, মানে একটু যদি মানে অনেকবারই তো ওপর নিচ হচ্ছে, বাট বেশি যদি ওপর নিচ করা হয় তাহলে আমাদেরই আর অবস্থা থাকবে না। ভাবছি যে মার্চ মাসে যদি এই অবস্থা হয়, তাহলে এপ্রিল মেয়ের বিয়েগুলো কি কন্ডিশন হবে, মানে মানুষ এসি ছাড়া কোথাও মনে বেরোতে পারবে না, তাই না? গরম প্রচুর পরিমাণে আছে, মানে রাজাদের বিয়েতে যেরকম গরম ছিল সেরকমই গরম লাগছে। তো যাই হোক, আর এখানে এখন ছবি তোলা চলছে, এদিকে দেখো, এদিকে এখন বসে পড়েছি খেতে ঠিক নয়, মানে এমনি জাস্ট বসেছি এখন। তো এখন খাবো না সেটা সেফ জায়গা থেকে বসা, যাতে একটু ঠান্ডা থাকে, বাতাসটা ভালো লাগে। হ্যাঁ, একটু বাতাসটা এখানে বেশ ভালোই লাগছে, কারণ মাথার উপরেই ফ্যানটা আছে, সেই জন্য। আর খেতেও বসে পড়েছে সবাই, পেছনে দেখা যাচ্ছে। আর এদিকে আপাতত এখন গেস্টরা আসছে সব, এই যে নিচে প্রচুর ভিড় হয়েছে। আমরা একটু কফি আনতে গেছিলাম, আর সে কফিটা মামার কুর্তাতেও পড়ে গেছে, সেই জন্য সবাই একটু লেটে আসছে, সেই জন্য এখন 9টা বাজে, বাট এখনো অনেকজন আছে যারা আসেই। হ্যাঁ, এখনো আসেনি, কিছু জন করে আসছে, লেট করছে গাড়ি। তো এই হচ্ছে মেনু কার্ডটা তোমরা দেখে নাও, এই যে নাম লেখা আছে আজকে যাদের বিয়ে হচ্ছে, আর এখানে মেনু কার্ডটাও তোমরা দেখে নাও ভালো করে। আমাদের ফুল ফ্যামিলি এখানে বসে গেছে বিয়ে বাড়িতে। তো এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন পড়ে গেল, বাট আনফর্চুনেটলি ডিমের টেবিলটা গায়েব, ডিমের টেবিল কারোর টেবিলে পড়েনি। তো চলে এলো এবার মাটন, আর না সবাই খাচ্ছে, অলরেডি চলছে আর কি খাওয়া দাওয়া।
খাওয়া দাওয়া আর সবাইকে বাই করা মানে সব দেখা দেখা সব কিছু কমপ্লিট। এইবারে বাড়ি এবারে মানে মামাবাড়ি যাওয়ার পালা। এবারে বিয়েবাড়ি অনেক সুন্দর কাটানো হলো, অনেকক্ষণ থেকেই এসে এখানে বিয়েবাড়ি কাটানো হলো, অনেক সময় ধরে আছি, সেই 7টার আগে থেকে এখানে এসছি। বেশ ভালোই হলো, আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো বিয়েবাড়িতে। তো এখন আপাতত আমরা সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু বলেছিলাম সামনেই, আর আসার সময় টোটোতে এসেছিলাম, বাট খাওয়ার সময় একটু খেয়েছি, তো সেই জন্য একটু হজম করার জন্য সবাই হাঁটছি, তো সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি একটু। ফাঁকা রাস্তায় কি রিলস বানাবে, এবারতে ভাবলো কটা রিলস বানাবো, আমারটা নেট শেষ হয়ে গেছে, এই সব মেন মেন জায়গাগুলোতে রিলস আর হচ্ছে না। যাই হোক, এখন আপাতত হাঁটা যায়, এখন হেঁটে হেঁটে যাওয়া যাক। তো বিয়েবাড়ি আমাদের বিয়েবাড়ি আজকে কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে দুটো বিয়েবাড়ি এ সপ্তাহে কমপ্লিট হয়ে গেল, আর একটা আছে আপাতত সোমবার, দেখা যাক। আর আমি সবার আগে চলে এসেছি, কারণ রাজা দাদা আমাকে স্কুটিতে করে নিয়ে চলে এসেছে, আগে পৌঁছে দিয়েছে এখানে। আর মা বর্দি পুরো হাঁপিয়ে গেছি, মা বর্দি মামা হেঁটে হেঁটে আসছে আই থিঙ্ক। তো আর রাজা দাদা বৌদি ভাইকে ছাড়তে গেছে, তো সেই জন্য আমাকে ছেড়ে দিয়ে তারপর ছাড়তে গেছে বৌদি ভাইকে। আমি আগে চলে এসেছি, সেই জন্য ভাবলাম তোমাদেরকে বলেই দিই। যাই হোক, আর বেশি ব্লগটাকে বাড়াবো না, ব্লগটাকে এখানে এন্ড করে দিই, সবাই আস্তে আস্তে এখন অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, আজকে বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কতটা কি শেয়ার করতে পেরেছি তার কোনো ঠিক নেই। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। আজকে বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে কেমন লাগলো আজকে বিয়েবাড়ির সাজে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।